হাই সবাইকে, আমি পিয়াসা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা ছিল বুধবার। তোমরা সবাই জানো অম্বুবাচী স্টার্ট হয়ে গেছে, আর আজকে পড়েছিল দশহরা পুজো। কিন্তু এই অম্বুবাচীর কারণেই দশহরা পুজো হবে না ঠিকই, কিন্তু তবু আমি এই দিনটাতে নিরামিষই রান্না করছি। আজকে বানাচ্ছি ডাল পুরি আর নিরামিষ আলুর দম। তাই প্রথমেই ডালটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর এদিকে আদাটা কেটে নিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর নিরামিষ তরকারি তাই একটু ক্যাপসিকাম আর একটু টমেটো কুচিয়েছি। ওদিকে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার গ্যাসেতে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে আলুটাকে বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে তেলে ফোড়ন দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নের একটু গন্ধ ছাড়লেই তাতে টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। টমেটো আর ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেলে তাতে 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটা এবার ক্যাপসিকাম আর টমেটোর সাথে ভালো করে ভাজবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে বেসিক মশলা যেমন পরিমাণ মতো হলুদ আর যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে। এবারে জল দিয়ে দেব, যাতে আমাদের মশলাটা যাতে না পুড়ে যায়। ভালো মতো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তারপর কষাতে কষাতে আমি একটু সানরাইজের এই আলুর দম মশলাটা দিয়েছিলাম, আর একদম স্বাদ মতো চিনি আর কসুরি মেথি আর লবণ দিয়ে আলুটাকে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর 3-4 মিনিট একটু ভালো করে কষিয়ে জল ঢেলে দিয়ে ফোটালেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ আলুর দম। শেষে আলুর দমটা নামিয়ে আমি 5 মেশালি গুঁড়ো দিয়েছিলাম। এটা যে কোনো নিরামিষ রান্নাতেই দেওয়া যেতে পারে। দেখো তৈরি আমাদের নিরামিষ আলুর দম। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই ডালপুরির রেসিপিটা আমি অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত টাটা, গুড বাই।